good morning and again welcome back to my YouTube channel The Precious Petals. তো আজকে আমি সকাল সকাল উঠে পড়েছি কারণ আমি আজকে সকাল সকাল মার সাথে বেরিয়েছিলাম, বেরিয়ে কিছু ফল কিনে এনেছি কারণ রথযাত্রা আজকে, তাই জন্য আজকে বাড়িতে একটা ছোট্ট করে একটু পুজো দেবো। তাই মার সাথে সকালবেলা বেরিয়ে ফল কিনে এনেছি। আর ঠাকুর কালকে রাত্রে একটা ছোট্ট ঠাকুর ফ্রেম আছে, ফটো ফ্রেম, কিন্তু তাও কালকে একটা ছোট্ট ঠাকুর আমরা বলতে মানে সায়ন রাত্রিবেলা নিয়ে এসছে। তো সেটাই আজকে একটু ছোট্ট করে ঘরোয়াভাবে পুজো দেবো। তো সেই ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তো মার সাথে সকালে বেরিয়ে সব কিছু কিনে টিনে আনার পর আমি এখন একটুখানি লেবু জল বানিয়ে খাচ্ছি। তো চলো আগে খেয়ে নেওয়া যাক, তারপর আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। এই যে আমি আমার লেবু জল প্রিপেয়ার করে নিয়েছি, আর লেবু জলটা নিয়ে আমি চলে এসেছি বাবাদের ঘরে। এদিকে দেখলাম বাবাও চা খাচ্ছে। পর্দাটা সরাতেই জানলার ফাঁক দিয়ে সূর্যটা কি সুন্দর উঁকি মারছে। সকাল থেকে মোগলি আমার পেছন পেছন ঘুরছে, তার কারণ আমাদের ঘরে এখন এসি চলছে আর ও এখন ঠান্ডায় বসার জন্য আমার পেছন পেছন ঘুরছে। যেই দরজাটা খুলে দেব অমনি ও ঢুকে ধপ করে কাত হয়ে শুয়ে পড়বে। স্নান হয়ে গেছে আর খুব জোরে বেশ বৃষ্টি নেমেছে, যদিও বা রথের দিনে এরকম বৃষ্টি হয়েই থাকে, কিন্তু পরিবেশটাও বেশ একটু ঠান্ডা হবে। এত গরমের পর যখন মেঘলা করে একটু বৃষ্টি হয় তখন সেটা খুবই আনন্দজনক আমাদের জন্য। আর আমি জানি না কার কার এই সাউন্ডটা শুনতে ভালো লাগে, কিন্তু আমার এই বৃষ্টির শব্দটা শুনতে না ভীষণ ভালো লাগে। তো এই যে আমাদের ঠাকুরের আয়োজন, আমি আগেই তোমাদের বলেছিলাম যে খুব বড় করে কিছু করছি না, ছোটোর মধ্যে এই সুন্দর ঠাকুর এনে আমরা বসিয়ে একটু ফল মিষ্টি দিয়ে পুজো করেছি। আর তুমি পুজো যেরকমভাবেই করো না কেন, আসল হচ্ছে তোমার মনের ভক্তি। কথাটা হচ্ছে মোগলি টিভি দেখতে খুব ভালোবাসে, টিভি চালিয়ে দিলে মানে ও বসে বসে চুপচাপ ওইদিকে তাকিয়ে দেখে। তো আমি এখন বসে বসে আমিও দেখছি টিভি আর ও বসে বসে আমার সাথে দেখছে। করে লাঞ্চের পর আমি একটু রেস্ট নিয়ে এখন একটু বসে বসে একটু টিভি দেখছি। আজকে যেহেতু রথ, তাই জন্য চেষ্টা করবো যে রথের দিনে যে পাঁপড় ভাজা খাওয়ার যে একটা রিচুয়াল আছে সেটাকে মেনটেন করার। তো চলো দেখা যাক কতটা আমরা সেই রিচুয়ালটা মেনটেন। বসে থাকতে থাকতে আমার কিছু খেতে ইচ্ছে করছিল, আর তাই আমি একটা বোবা টি অর্ডার করেছিলাম। একটা বললে ভুল হবে, আমি সায়নের জন্যও করেছিলাম, প্লাস মাকেও দিয়েছিলাম, আর খেতেও খুব টেস্টি ছিল। এদিকে সায়ানও বাড়ি চলে এসে আমি ওর জন্য কফি বানিয়ে নিয়ে ওকে কফিটা দিয়ে তারপর আমি যাব পাঁপড় ভাজতে। তো এই পাঁপড়গুলো আমি আগে থেকেই আনিয়ে রেখেছিলাম। তো আমি বেশ কয়েক রকমের পাঁপড় আনিয়েছিলাম, যেমন আলুর পাঁপড়, চালের পাঁপড়। খেতেও খুব ভালো লাগে এই পাঁপড়গুলো। হ্যাপি রথযাত্রা সবাইকে। আর আমরা পাঁপড় আর জিলাপি দুটোই করে নিয়েছি। আজ আমি যেরকম বললাম যে রিচুয়াল থাকে যে রথের দিন পাঁপড় আর জিলাপি খেতে হয়, তো চলো সবাই এবার হামলে পড়ো। যাত্রা
রথযাত্রা উপলক্ষে মা আজকে ওই বাড়ি থেকে রান্না করে পাঠিয়েছে, আর এটাই আমরা ডিনার করব। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আর তোমাদেরকে আবারও রথযাত্রার প্রীতি ও শুভেচ্ছা আমার তরফ থেকে। আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর আমি তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজে দুটোরই লিংক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে আমাকে খুব ইজিলি ফলো করতে পারো। আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, তো চলো বাই, আবার দেখা হবে তোমাদের সাথে আমার নেক্সট ভিডিওতে।